ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, অনেকের প্রশ্ন ছিল যে কিভাবে মাইক্রোসফট এক্সেল অথবা গুগল শিটে আমরা যে কোনো রো অথবা যে কোনো কলামকে মার্জ করতে পারি। মার্জ বিষয়টা কি আসলে অনেকে জানেন না, তাদেরকে বলি যে আপনি যদি চান, এটা হলো রো, এই রোগুলোকে একটি রোয়ে রূপান্তর করতে সেটাকে মার্জ করা বলে। অথবা আপনি যদি চান কলামগুলোকে এক করতে, তাহলে সেটাকে মার্জ করা বলে। আমি যদি রোগুলোকে একটু দেখিয়ে দিই, এই কটিকে আমি একটিতে কনভার্ট করব, মার্জ করব। এর জন্য আমাকে যেটা করতে হবে, আপনাকে ফরম্যাটে আসতে হবে, মার্জ সেলস। এখানে মার্জ সেল মার্জ অল দিলে কিন্তু এটা সবগুলো যেগুলো আমি সিলেক্ট করছি সেটা কিন্তু মার্জ হয়ে যাবে। এই যে মার্জ হয়ে গেল। আবার যদি এটা ব্যাক করতে চান, তাহলে আপনাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড, আবার জেড দিই, কন্ট্রোল জেড। আচ্ছা, একটু আমি দেখি, এটাকে যদি পুনরায় আগের মতো আনতে চাই, আমরা চাইলে কন্ট্রোল শিফট জেড, বা হচ্ছে না এটা, তো যাই হোক আমি এটাকে আনডু করতে পারি নাকি। এই যে এখানে দেখেন আনডু অপশনটা রয়েছে, কন্ট্রোল জেড দিলে কিন্তু আনডু হবে। তো আমি কিবোর্ড দিয়ে কেন দিচ্ছি, হচ্ছে না, যাই হোক এখান থেকে দিই, তাহলে হয়ে গেল। দেখছেন, আমি যদি চাই এখন কলামগুলোকে এক করতে, মানে করেন মার্চ করতে, ঠিক একইভাবে এরকম করে কলামগুলো যে কটা আপনি সিলেক্ট মানে মার্চ করতে চান সেটা সিলেক্ট করে দেন ফরম্যাট, মার্চ সেল, মার্চ অল, এই যে হয়ে গেল। এই লেখাটাকে যদি আপনি চান একটু সেন্টারে আনতে, তাহলে এইভাবে সেন্টারে আনতে পারবেন। হ্যাঁ, আর এটাকে মার্চটা চলে গেলে আবার ফরম্যাট থেকে মার্চ। ওকে, তো ঠিক আছে, এরকম করে আপনারা কিন্তু রো এবং কলামকে আপনাদের প্রয়োজন অনুযায়ী মার্চ করতে পারবেন। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আগামী টিউটোরিয়ালে আপনারা কীরকম হেল্পফুল ভিডিও দেখতে চান সেটা বলতে পারেন কমেন্টে। ধন্যবাদ বন্ধুরা।